এদিকে আছে হলো একটা গাজর, একটা হলো পুয়ারুটি 4 পিস, আর হলো 2টা ডিম, আর হলো একটা গাজর, একটা টমেটো। তো এগুলি দিয়ে আমি কী বানাবো সবাই কমেন্টের মাধ্যমে জানাও। আর এই দেখো এখন হলো আমি একটা খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, এটা আমি বানালাম নিজের হাত দিয়ে। এই যে দেখতে পাচ্ছ যে এরকম হয়েছে। সবাই বেশি ইউজ করলে একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা কীভাবে বানাই আমি। লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইসলাম সালমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম আমার একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী হতে চলছে? আজকের ভিডিও হতে চলছে হলো আজকের আমি সকালের খাবারে আমার হলো পুয়ারুটি আর ডিম ভেজে মানে আলাদা আলাদা করে দিতেছিল। অ্যান্ড আমি সেটাকে একটু নতুন পদ্ধতিতে নতুন স্টাইলে বানিয়ে একটু ইউনিক আইডিয়া করে তো আমি একটু বার্গার বানিয়ে একটু খেয়েছিলাম। তো সেটাই আজকের ভিডিওতে থাকছে। তো সবাই বেশি বেশি লাইক দিবেন। অ্যান্ড যারা দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমার বার্গার রেসিপিটা। অ্যান্ড এটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন। অ্যান্ড যারা এখনো লাইক দেন না ভিডিওতে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছ আমি খাইতাছি। তো চলো আমি খেতে খেতে তোমাদের রেসিপিটা দেখাই। আর হলো রেসিপিটা দেখানোর আগে সবাই একটু বেশি বেশি করে লাইক দিবেন, কারণ হলো লাইকটা জরুরি আপনার। আর কমেন্টের মাধ্যমে জানাবেন তো কেমন হয়েছে। তো এই যে এখন খাচ্ছি বসে বসে। তো অনেকই মজা হয়েছে। দিছিলাম হলো টমেটো আর গাজর আর হলো যে ডিম ভাজা। তো এটা হলো আলাদা আলাদা করে দিতেছিল আমারে, কিন্তু আমি সবটি একভাবে নিয়ে একটু বার্গার বানিয়ে খেয়েছিলাম। আর এটা হলো গরিবের বার্গার। তো আর কি সকালের নাস্তা হিসাবে আমাকে পুয়ারুটি আর ডিম ভেজে আলাদা আলাদা করে দিতেছিল। অ্যান্ড আমি এটাকে একটু ইউনিক আইডিয়া করে বানিয়েছিলাম। তো লেটস গো, তো দেখে আসি তো কেমন হয়েছে অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি। আর হলো প্রথমে আমাদের নিতে হবে হলো একটা গাজরের অর্ধেক করে কেটে নিছি। কেটে নেওয়ার পরে হলো 2টা ডিম নিছি, তারপর হলো 4টা পুয়ারুটির পিস নিছি, কারণ হলো আমি আর হলো আমার ছোটো বোন খাবো, তো সে কারণে। তো 2টা ডিম নিছি অ্যান্ড একটা টমেটো নিছি। তো প্রথমে ভাবছিলাম যে আমি একলাই খাবো, তারপর হলো দিলাম আর কি ছোটো বোনরে। এমনি বেশি কিছু দেই না আর কি, যেটা আমি একটু বেশি করে শখ করে বানাই তো সেটাই দেই, যে একলা খামো আর শ্রদ্ধা নিয়ে খাই। তো এই যে এখানে হলো গাজর আর হলো টমেটোকে একটু ডিজাইন করে আমি কেটে নিলাম। তো মোটামুটি সব কিছুই কাটতে পারি। তো এই যে এখন পুয়ারুটি একটু সেকে নিব। তো সেকে নিলে আর কি ভালো হয়, না হলে এভাবে হলো টাটকা আনছে, কিন্তু সেকে নিলে একটু ভালো হয়, খেতে বেশি মজা লাগে। তো এই যে এখন আমি ডিম পোস্ট করছি অ্যান্ড পুয়ারুটি সেকে নিছি, আর হলো টমেটো কাটছি আর এই যে গাজর কাটছি। তো এখন হলো সবটিকে আর কি একসাথে মিশিয়ে বানিয়ে ফেলবো আমাদের কাঙ্ক্ষিত সেই বার্গার। তো চলো দেখে নাও। অ্যান্ড আপনারা কে এমন বাসায় খান সকালের নাস্তা হিসেবে, তো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। অ্যান্ড সকালে হলো বেশিরভাগ আমি চা রুটি খাই, আপনারা দেখতে পাচ্ছেন চা রুটি বিস্কিট এগুলো খাই। তো আজকে একটু ইউনিক করলাম, তো এই যে এগুলো খাইতেছি তো দেখতে পাচ্ছ। তো এই যে এখন হলো আমি একটার পর একটা বানাবো। তো তোমরা সবাই থেকে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আর যারা এখন তো লাইক দেন না সবাই একটা করে লাইক করে দিবেন ভিডিওতে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রথমে হলো আমি পুয়ারুটিটা দিছি, অ্যান্ড পুয়ারুটি দেওয়ার পরে হলো টমেটোকে যে স্লাইস করে কেটে নিয়েছি। অ্যান্ড কাটে নেওয়ার পরে একটা একটা করে দিতেছিলাম উপরে দিতেছিলাম। তো দেওয়ার পরে হলো এখন দিব হলো ডিম দিব নাকি গাজর দিব সেটা ভাবতেছিলাম। তারপর হলো আমি ডিম দিলাম, অ্যান্ড ডিম দেওয়ার পরে হলো গাজর দিব। তো গাজর দিব আগে দিব না ডিম দিব, তো সে কারণে হলো গাজরটি দিয়ে দিলাম আগে। তো গাজর দিয়ে তারপর ডিম দিয়ে তারপর হলো পুয়ারুটি আরেকটা উপরে দিব, অ্যান্ড হয়ে যাবে আমাদের সে কাঙ্ক্ষিত সে বার্গার। তো এই যে এখন দেখতে পাচ্ছেন একটার পর একটা দিতেছি। অ্যান্ড সবাই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। আর যারা এখন তো লাইক দেন না ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন। অ্যান্ড এই কথাটা বারবার বলতেছি, কারণ হলো আপনারা লাইক দেন না, ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু লাইক দেন না, বেশি বেশি করে লাইক দিবেন ভিডিওতে। আর এই যে হয়ে গেছে আমাদের একটা বার্গার। তো এটাকে একটু চাপিয়ে নিব, অ্যান্ড চাপানোর পরে এই যে আরেকটা বার্গার বানাবো, তো সেটাই। তো এই যে এখন এটা বানাবো, তো এটাকে একটু সরিয়ে নেই। তো সরানোর পরে হলো
আমরা এটা বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ এখন বানাচ্ছি। আর কারা কারা এমন বাসায় খেয়েছো অ্যান্ড খাও, তো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি এভাবে বানিয়ে খাই, তো এগুলো বলবেন। তো এই যে এখন হলো আরেকটা বার্গার বানাচ্ছি। তো এই যে এখানে প্রথম হলো দিতেছিলাম আস্তে আস্তে করে। তো এই যে দেখতে পাচ্ছ, তো এই যে একটার পর একটা দিতেছিলাম, তো দেখতে পাচ্ছ। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন আর দেখতে থাকেন। তো আলহামদুলিল্লাহ গাইস, আমাদের বার্গার রেডি হয়ে গেছে। এখন হলো এটাকে খাবো অ্যান্ড খেয়ে দিয়ে অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা এখনও লাইক দেন না ভিডিওতে, অবশ্যই একটা করে লাইক করে দিবেন। তো আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।